গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমি এখন একটা পেশেন্টের বাড়িতে রয়েছি। তো এই পেশেন্টের ওনারা মুখ দেখাতে চাইছেন না, তাই আমি মুখটা দেখাচ্ছি না। সমস্যা হচ্ছে পার্কিনসন্স ডিজিজ। ওনার এই যে বাম হাতটা সবসময় কাঁপছে, তো এটা হচ্ছে পার্কিনসন্স ডিজিজ। ওনারা ভেলোরে দেখিয়েছেন, ওখানে রোগ ডায়াগনোসিস হয়েছে। তো 58 ইয়ার্স ওল্ড উইথ পার্কিনসন্স ডিজিজ, এমআরআই অফ ব্রেন সোর্স। তাহলে ব্রেনের এমআরআই করা হয়েছে এবং ব্রেনের এমআরআই রিপোর্টে পার্কিনসন্স ডিজিজ ডায়াগনোসিস হয়েছে। আর হচ্ছে ওনার টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2, তার জন্য ওনাকে ইনসুলিন ইঞ্জেকশন নিতে হয়। এছাড়াও আরও বহু রকমের অ্যালোপ্যাথিক ঔষধ খেতে হয়। তো বর্তমান প্রেজেন্ট কমপ্লেন্স হচ্ছে ট্রিমলিং অফ দ্য লেফট হ্যান্ড ডিউ টু পার্কিনসন্স ডিজিজ। এছাড়া ওনার হচ্ছে পায়ে ভীষণ দুর্বলতা, দুটো পাই উনি হাঁটার মতো শক্তি পাচ্ছেন না, ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে, ভেরি উইকনেস। এবং এক্স-রে শোজ দেয়ার ইজ এ ডিজেনারেটিভ চেঞ্জেস ইন দ্য বোনস। হাড়গুলো ডিজেনারেশন শুরু হয়ে গেছে এবং তার সঙ্গে মাসেলগুলো খুবই উইকনেস, দুর্বলতা, সেই জন্য উনি হাঁটাচলা করতে পারছেন না। আচ্ছা, আমি মুখ দেখাচ্ছি না, আপনি শুধু কথাটা বলবেন, ভয়েসটা দিবেন যে আমি যে কথাগুলো বলছি এগুলো ঠিক আছে, আপনার এই তো সমস্যা। আচ্ছা, ওনার এই হচ্ছে মেন সমস্যা। আচ্ছা, এবারে হোমিওপ্যাথি ঔষধ দিতে গেলে আমরা কেস টেকিং করে আরও কিছু আমাদের সিমটমস কালেকশান করতে হয়। তাহলে প্রেজেন্ট কমপ্লেন ট্রিমলিং অফ দ্য লেফট হ্যান্ড, আর সেই সঙ্গে রয়েছে ফ্রোজেন শোল্ডার। লেফট সাইডে ফ্রোজেন শোল্ডার। হাতটা আপনি উপর দিকে তুলুন তো, কতটা তুলতে পারছেন দেখি, তুলুন। আচ্ছা, উনি এই পর্যন্ত হাতটা তুলতে পারছেন, এর বেশি তুলতে পারছেন না। ঠিক আছে, নামান। তাহলে ফ্রোজেন শোল্ডার। আচ্ছা, আর হচ্ছে কি না, ওনার এই যে হাতের যে যন্ত্রণা ফ্রোজেন শোল্ডার, সেটা রাত্রে যখন ঘুমিয়ে থাকেন বা শুয়ে থাকেন তখনই বেশি হয় এবং উঠে বসলে তখন একটু কম থাকে। এই হচ্ছে সমস্যা। শীত গরমের মধ্যে ওনার শরীরে গরমটা বেশি, সর্দি কাশি লাগে না, খিদে সহ্য করতে পারেন না। খাবার দাবারের মধ্যে উনি মাংসটা খুবই পছন্দ করেন। আগে লবণ প্রচুর খেতেন, এখন খান না, ডাক্তার বারণ করেছে। মিষ্টির প্রতি লোভ আছে, খাবার দাবার গরম পছন্দ করেন। আর স্লিপলেসনেস, ইনসমনিয়া, ঘুম এখন হচ্ছে না ভালো। কনস্টিপেশন রয়েছে, স্টুল পাসেস 3 to 4 days ইন্টারভ্যাল, ভেরি ড্রাই হার্ড স্টুল, ইউরিনার্স ক্যানট কন্ট্রোল, frequent at night and offensive, perspiration profuse, offensive, skin there is many moles and warts on the upper parts of the body, শরীরের বিভিন্ন জায়গায় ছোট ছোট ওয়ার্টস এবং মোল আছে। ইনসমনিয়া, স্লিপলেসনেস আছে। আর উনি একটা স্বপ্ন দেখেন, সেটা হচ্ছে যেন কেউ তাকে মারতে আসছে, বা মাঝে মাঝে বাঘের স্বপ্ন দেখে, বা কেউ তাকে মারতে আসছে, এরকম একটা স্বপ্ন দেখে। মাইন্ডের মধ্যে আমরা পাচ্ছি ইরিটেবল, কনসোলেশন, অ্যাগ্রাভেশন। রাগ অল্প স্বল্প আছে, কিন্তু অত বদরাগী নয়, তো রাগের সময় বোঝালে রাগটা কমে যায়। আর শরীরে দয়া মায়া প্রচুর, ভেরি মাচ সিম্প্যাথেটিক, মানুষের বিপদ আপদে ঝাঁপিয়ে পড়তেন, মানুষের বহুত উপকার করেছেন, ভেরি মাচ সিম্প্যাথেটিক। ভয় সেরকম কিছু নেই। তো ওনাকে এখন আমি হোমিওপ্যাথিক ঔষধ কস্টিকাম 0/1-2-3 দিনে 3 বার করে দিব। তার সঙ্গে কিছু ফিজিওথেরাপিউটিক এক্সারসাইজ চলবে। এখন দেখা যাক রুগীর কতটা ইমপ্রুভমেন্ট করে। এর নেক্সট আমরা ইমপ্রুভমেন্টের ভিডিও ফলো আপ অবশ্যই দেখাবো। তো আপনাদের আমি মুখ দেখাইনি, আপনাদের পারমিশন নিয়ে ভিডিওটা করলাম।